হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে কিভাবে নিজের নাম সংশোধন করবেন, অর্থাৎ এনআইডিতে ভুল থাকা নিজের নাম সংশোধন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব, সেখান থেকে আমরা কি করব, এনআইডি www.gov.bd এই ওয়েবসাইটে চলে যাব। এরপরে এখান থেকে আমরা প্রথমেই রেজিস্টার করে নিব। ওকে, তো রেজিস্টারে ক্লিক করে এখানে আমি রেজিস্ট্রেশন করতে চাই, এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে এদিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন, এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখানে এনআইডি নাম্বারটা আমরা দিয়ে দিব। যদি এনআইডি নাম্বারটা জানা না থাকে তাহলে আমরা ভোটার হওয়ার সময় আমাদেরকে যে স্লিপটা দিয়েছে সেইটা এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে আমরা কি করব, এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে। ওকে, তো এই ক্যাপচাটা আমরা অ্যাজ ইট ইজ দিয়ে দিব। ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটার। তো এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এখানে ড্রপ ডাউন থেকে আমরা এগুলা সিলেক্ট করে দিব। দেন পরবর্তীতে আমরা ক্লিক করে দিব। তো এখন এখানে একটা মোবাইল নাম্বার রয়েছে। যদি এই মোবাইল নাম্বারটা আপনার হয়ে থাকে তাহলে আপনি বার্তা পাঠানে ক্লিক করবেন, আর যদি এটা চেঞ্জ করে নতুন কোনো মোবাইল নাম্বারে বার্তা পাঠাইতে চান তো সেখানে আপনি জাস্ট মোবাইল নাম্বার পরিবর্তনে বার্তা পাঠান। তো যেহেতু মোবাইল নাম্বারটা ঠিক আছে, তো এখানে বার্তা পাঠানো ক্লিক করে দিচ্ছি। তো একটা 6 সংখ্যার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে নির্বাচন কমিশন থেকে আমার মোবাইলে। এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট আমরা কি করব, বহালে ক্লিক করে দিব। তো এখানে একটা কি দেখতে পাচ্ছেন, এখানে একটা বারকোড দেখতে পাচ্ছেন। এই বারকোডটা আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা দিয়ে এটাকে স্ক্যান করতে হবে। ওকে, এটা এই বারকোডটা স্ক্যান করলে আমরা কি করতে হবে, স্ক্যান করে আমরা ফেস স্ক্যান করতে হবে, অর্থাৎ যার এনআইডি তার ফেসটা স্ক্যান করতে হবে। তো আমরা সে কাজ করছি। ওকে, স্ক্যান করা শেষ হলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ফেসটা দেখা যাবে। তো এখানে ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে আর ফেস স্ক্যান করা ছাড়া আপনি এনআইডিতে লগ ইন করবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। ওকে, আমিও পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আর যদি আপনি পাসওয়ার্ড সেট করে না দেন তাহলে পরবর্তীতে আবার ফেস স্ক্যান করে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা এখন সংশোধন করব, সেক্ষেত্রে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে নাম, ওকে, তো নামের ক্ষেত্রে বাংলা নামটা সমস্যা রয়েছে, ইংলিশ নামটা সিমিলার রয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলা নামটা ভুল করেছে। এখানে বাংলা নামটা আমরা কারেক্ট করে দিচ্ছি, যেই নামটা চাচ্ছি সেটা কারেক্ট করে দিচ্ছি। ওকে, অবশ্যই বক্সে আগে টিক মার্ক দিয়ে নিতে হবে। ওকে, এই ছাড়া আর কোনো কারেকশন নেই, শুধু নাম চেঞ্জ করব। তো সেক্ষেত্রে এখন যেটা করব, পরবর্তীতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে রবিউল, তো এখানে রবিউর রয়েছে। ওকে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা রবিউল করব। রবিউর রয়েছে বর্তমান এনআইডিতে, তো এটা কারেকশন হবে রবিউল হোসেন। ওকে, তো এখানে যেটা কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। এখন ডকুমেন্টগুলো রিসার্চ করে নিতে হবে। তো আপনারা নিশ্চয় জানেন যে এনআইডি কারেকশনের জন্য যে ডকুমেন্টসগুলো দিবেন সেগুলো অবশ্যই 1 MBর নিচে হতে হবে। আপনি সর্বোচ্চ 15টি ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবেন, প্রত্যেকটি ডকুমেন্টস আপনার 1 MBর নিচে হতে হবে। তো আমি ডকুমেন্টগুলো রিসার্চ করে নিচ্ছি, যারা ফটোশপ দিয়ে রিসার্চ করতে পারেন। আমি এখন ফাইল অ্যাটাচ করব, তো এর জন্য ফি পেমেন্ট করব। তো ফি কিভাবে পে করতে হয়, এখন বিকাশের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে এনআইডি কারেকশন ফিটা আপনি জমা দিতে পারবেন। তো আপনার যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে ফি জমা দেওয়া নিয়ে, রকেট এবং বিকাশ দিয়ে কীভাবে ফি জমা দিবেন, আমার এই আরেকটি চ্যানেল রয়েছে ইব্রাহিম 360, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, এখানে আমরা কি করব, তো
তো ফিটা প্রদান করার আগে অনেকে কনফিউশনে পড়ে যান যে আপনি কি আপনার 10 সংখ্যা অর্থাৎ স্মার্ট আইডির নাম্বার দিয়ে ফি প্রদান করবেন, না আপনি 17 সংখ্যার এনআইডি নাম্বার দিয়ে ফি প্রদান করবেন। এটা আপনার আপ টু ইউ। আপনি 13 সংখ্যা বা 17 সংখ্যার নাম্বার দিয়েও আপনি ফি প্রদান করতে পারেন, আর 10 সংখ্যার নাম্বার দিয়ে আপনি ফি প্রদান করতে পারেন। যাই হোক, তো আমি এখানে ফি প্রদান করা হয়ে গেছে। এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন 230 টাকা। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটা রেগুলার ক্লিক করে দেব। তো এখন নথিপত্র আমরা অ্যাড করে দিব। তো যেহেতু আমি বাংলা নামটা সংশোধন করতে চাচ্ছি, তো আমি বার্থ রেজিস্ট্রেশন বাংলা যেটা এটা আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেছে। দেন আমি কি করব, আমি ল্যান্ড ডকুমেন্টস অর্থাৎ জমির দলিল বা খতিয়ান, তো এখানে আমি দলিলের ফটোকপিটা দিয়ে দিচ্ছি ল্যান্ড ডকুমেন্টস। এখন আমি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র দিব। এখন প্রত্যেকটা এনআইডি কারেকশনের চেয়ারম্যানের প্রত্যয়ন চায়, তো সেক্ষেত্রে আমি আদার সিলেক্ট করে প্রত্যয়নটা দিয়ে দিব। এরপরে ইউটিলিটি বিল দিয়ে দিই। ওকে, তো অ্যাকচুয়ালি এরপরে আমি যেটা করব, সর্বশেষ স্পাউস এনআইডিটা দিয়ে দিব। অর্থাৎ স্পাউস এনআইডিতে, স্বামী স্ত্রীর এনআইডিতে যদি সেম নামটা কারেক্ট থাকে, ওই কারেক্ট যেই যে জায়গায় এই কারেক্ট ফাইলটা রয়েছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। যেহেতু আমি 15টা ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবো, তো রিলেটেড আমি যত ইনফরমেশন অ্যাড করতে পারি আমার এনআইডিটা দ্রুত কারেকশন হয়ে যাবে। এই এতগুলো না দিলেও চলে, যাদের বিশেষ করে নাম সংশোধন বাংলা বা ইংলিশ। তো বাংলা নামের ক্ষেত্রে আমরা সেফ জন্ম নিবন্ধনটা দিতে পারি, অথবা রিলেটেড তথ্য দিতে পারি, বা যাদের সার্টিফিকেট আছে সার্টিফিকেট থেকে আমরা ইনফরমেশন দিতে পারি। ইংলিশের ক্ষেত্রেও সেম। তো এই সব কিছু মিলে আমার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করা হয়ে গেছে। তো এখন আমি সাবমিট করে দিব। এখন সাবমিট করে দেওয়ার পরে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি কারেকশন ফাইলটা আমি ডাউনলোড করব। এখানে সেভ উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার ফর্মটা যে তথ্যগুলো আমি চেঞ্জ করতে চাই সে তার এগেনিস্টে আমি কি ডকুমেন্টস অ্যাটাচ করেছি, বার্থ সার্টিফিকেট, ল্যান্ড ডকুমেন্টস, চেয়ারম্যান প্রত্যয়ন, ইউটিলিটি বিল অ্যান্ড স্পাউস এনআইডি। তো এটা কোথাও দিতে হবে না, এটা নিজের কাছে রেখে দিবেন। আর যেহেতু এনআইডি কারেকশনে 30 দিন সময় লাগে, আর জরুরি ভিত্তিতে যারা এনআইডি কারেকশন করতে চান তা 7 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যদি এনআইডি কারেকশন নিয়ে আপনি কোনো কনফিউশন থেকে থাকে, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।